নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা ঘরোয়া রান্না নিয়ে। তো দেখো, এখানে আমি কিছুটা শিম, আলু, রসুন, কাঁচা লঙ্কা সব স্টিম দিয়ে নিয়েছি আর দিয়েছি এর মধ্যে কিছু নুন। আমি আজকে করছি শিম আলুর ভর্তা। তো শিম আলুর ভর্তা করতে করতে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি কদিন আগে একটা অজানা জিনিস জেনেছি, তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি কাঁচা লঙ্কার শাঁসটা আমি বের করে নিলাম, নিয়ে কাঁচা লঙ্কার খোসাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো এই কাঁচা লঙ্কার খোসাটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতি করে। কিছুদিন আগে আমার একজন রিলেটিভের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। তো আমি যে অপারেশন করেছিলেন ডাক্তারবাবু, তাকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই যে অ্যাপেন্ডিক্স অপারেশন এখন সবার হয়, তো কি থেকে হয় এটা? এমনকি একসময় আমারও হয়েছিল। তখন সেই ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে তোমরা এই যে কাঁচা লঙ্কা খাও, তারপর এটা ওটা খাও, রিচ খাবার খাও, সেইটা থেকে কোনোভাবে সেই খাবারটা থেকে কোনোভাবে ওই কাঁচা লঙ্কার খোসা হোক বা এই জাতীয় জিনিস ওই অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে যায়। সেইটা থেকে অ্যাপেন্ডিক্সটা ফলে তখনই পেন শুরু হয়, তখনই অপারেশন করাবার দরকার হয়। তো অ্যাপেন্ডিক্সটা দেখতে অনেকটা পটলের মতো, যাদের অপারেশন হয়েছে তারা নিশ্চয়ই জানবে। তো অ্যাপেন্ডিক্সটা দেখতে কিন্তু একদম পটলের মতো। তো যাই হোক, ওই জন্য তারপর থেকে, সেই শোনার পর থেকে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা খাই না মানে প্রথমত ঝাল আমি খেতেই পারি না। আমরা যদিও খাই, কাঁচা লঙ্কাটাকে একটা স্টিম দিয়ে নিই, নিয়ে তারই ভেতরে শাঁসটা বের করে নিই, নিয়ে সেটা আলু ভাতের সঙ্গে বলো, মুড়ির সঙ্গে বলো, যার সঙ্গে বলো মেখে আমি এইভাবে খাই। তো এটা একটা খুবই একটা মানে কি বলবো, শরীরের জন্য একটা খুবই উপকারী এবং প্রয়োজনীয় কথা। তো আমি শুনলাম বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের কথাটা মনে হয় যে হ্যাঁ, শোনবার মতো, তাহলে শুনো। তো যাই হোক, আমার এখানে দেখো, এখানে শিম আলু সব আমি মোটামুটি স্টিম দিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু আমি জিনিস দেব, সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন সব গোটা গোটা দিয়ে দিলাম, আর দেবো কিছু কুচানো ধনেপাতা। তো এইগুলোকে সব একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু আমি আলাদা করে একদম কোনো রকম জল ব্যবহার করিনি বা করবও না। জল যদি কারোর মনে হয় যে খুব তলা কামড়ে যাচ্ছে, তখন হয়তো অল্প একটু জল দিলে, নাহলে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই। তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবারেতে আমি এটাকে একটু স্টিম দিয়ে নেব। স্টিম দিয়ে নিয়ে তারপর সেটাকে আমি প্রথমে খুন্তি করে করে নিয়েছি। এই প্রথমে যেটা দেখালাম ওইটা আমি প্রথমে খুন্তি করে আলু শিমগুলোকে